কেন ওলি আল্লাহকে ইজ্জত করি? কারণ এই এশিয়া অঞ্চলে যাদের হাত ধরে ইসলাম আমরা পেয়েছি, এরা পয়গম্বর আলাইহিস সালাম নয়। এইখানে ইসলাম যারা প্রচার করেছেন, ঘর বাড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছেড়ে সুদূর ইরাক, সুদূর ইরান, সুদূর সৌদি আরব থেকে, জাজিরাতুল আরব থেকে এশিয়া অঞ্চলে যারা এসে কদম রেখেছেন, যেমন হযরত শাহজালাল ইয়েমানি, হযরত শাহ পরান ইয়েমানি, গৌসুল আজম মাইজভান্ডারী সহ আরো অনেক ওলি আউলিয়া যারা ঘর বাড়ি সবকিছু ত্যাগ করে এই বাংলার জমিনে এসেছেন, জমি জমার জন্য নয়, ক্ষমতার জন্য নয়, দুনিয়ার জন্য নয়, দুনিয়ার কোনো ভালোবাসা পাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহর তৌহিদ, রাসূলের রিসালাত এবং বেলায়েতের খুশবু বিতরণ করার জন্য। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই জন্য আমরা কোরআনে পাকেও তার নিদর্শন পাই, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ অর্থ হলো তাওহীদের ঘোষণা, ওয়া আতিউর রাসূল রিসালাতের ঘোষণা, ওয়া উলিল আমরি মিনকুম বিলায়াতের ঘোষণা। আতিউল্লাহ আল্লাহর ইতিআত করি, ওয়া আতিউর রাসূল রাসূলের ইতিআত করি, ওয়া উলিল আমরি মিনকুম। শাহ সুফি ফজর আলী রাহমাতুল্লাহ আলাইহির মতো ওলি আল্লাহর হুকুম আমরা মানি। ঠিক কি না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে? এই জন্য আমাদের মধ্যে আতিউল্লাহ নারায়ে তাকবীর পাওয়া যায়, ওয়া আতিউর রাসূল নারায়ে রিসালাত পাওয়া যায়, ওয়া উলিল আমরি মিনকুম নারায়ে গাউসিয়া পাওয়া যায়। ঠিক কি না? কিন্তু আমাদের দেশে কিছু মানুষ শুধু লিল্লাহে তাকবীর আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? নারে রিসালাত বললে নারাজ, আছে না নাই? মিলাদুন নবী বললে নারাজ হয় না, মিলাদুন নবী বললে, মেরাজুন নবী বললে, মিলাদ কিয়াম করলে, ফাতিহা করলে, চল্লিশা করলে, সাইয়্যিদিনা করলে, নামাজের পরে মুনাজাত করলে, আছে না নাই? ওলি আল্লাহর ওরস দেখলে নারাজ বলে না, ওলি আল্লাহর ওরস দেখলে। কিন্তু বিরিয়ানি খাইলে নারাজ হয় না। বিরিয়ানি খাইলে কি খুশি? বিরিয়ানি খাইলে আল্লাহ এই বিরিয়ানির জায়গায় নয়, সব জায়গায় খুশি হওয়ার তৌফিক দান করুক। এবারে এবারে ফোন ফোন ফাত্তারাউনি না না আমিন হই একটা ডর করে হন আমিন। আল্লাহ তাদেরকে ঈমানের রাস্তায় কবুল করুক আমিন। কারণ এই বাংলার জমিনে ইসলাম এসেছে প্রায় 900, 800, 900 বা 1000 বছর আগে। কম করে হলো 800 বছর আগে। কয়শো বছর? কিন্তু কামিল মাদ্রাসা বা দাওরা পাস মাদ্রাসা পাওয়া যাচ্ছে সর্বোচ্চ 200 বছর। কয়শো বছর? 200 বছর আগে কোন কামিল মাদ্রাসা ছিল? দাওরা মাদ্রাসা ছিল? এরকম এদারাগুলা ছিল না। ইসলাম এসেছে কম করে 800 বছর, মাদ্রাসা আসছে কয়শো বছর? তাহলে এই ইসলাম আগে এসেছে না মাদ্রাসা আগে? জোরে বলেন না, আরো জোরে বলেন না। তো ইসলাম আগে এসেছে, তার 600 বছর পরে মাদ্রাসা এসেছে। তাহলে এই 600 বছর ইসলাম কারা টিকিয়ে রেখেছে, কারা খেদমত করেছে, এই ইসলাম কারা প্রচার করেছে? যুগে যুগে ইতিহাস সহ এশিয়া অঞ্চলের মধ্যে জায়গায় জায়গায় ওলি আল্লাহর মাজার আমাদেরকে প্রমাণ করে দেয়। মাদ্রাসা এসেছে পড়ে, মোল্লা মৌলবী এসেছে পড়ে, এশিয়া মহাদেশে কালেমার ধ্বনি নিয়ে, ইসলামের আলো নিয়ে, কালেমার মোহাব্বত নিয়ে, ইসলামের রৌনক নিয়ে সবার আগে এসে যারা ইসলাম প্রচার করেছে, তারা বিনা ধরনের কোন ধরনের সন্দেহ ছাড়া, বিনা সন্দেহে এক বাক্যে স্বীকার করতে বাতিলরাও বাধ্য। তারা ছিল আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি। ঠিক কি না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে? আর এই ওলিদের মাধ্যমে ইসলাম পাইলাম, কলমা পাইলাম, নামাজ শিখলাম, রোজা শিখলাম, হজ শিখলাম, যাকাত শিখলাম, আমরা ইবাদত শিখলাম, জিকির শিখলাম, কোরআন পড়া শিখলাম। যাদের মাধ্যমে এত কিছু শিখলাম, আজকে যারা ইনাদের মাজার ভাঙতেছে, এরা কি ঈমানদার না বেঈমান? এরা কি ঈমানদার না মুনাফিক? এদেরকে কখনো মুমিন বলা যায়? যে পাত্রে খায় সে পাত্রে কি করে? খানা করে খানা বা কি করে দে?
আছে না নাই? এতালেই তার নাম দিদি মলয় সুদূর বুদুর। মলয় কি সুদূর বুদুর, আছে না নাই? এগুলো মলয় নয়, এগুলোর নাম বলছি তলয়। এগুলোর নাম কি? জোড়া হন, এগুলোর নাম কি? এলে তলয় হতো না, আছে না নাই? আছে না নাই? এগুলো রুজুর হওয়া না যাইবে সম্পর্কিত খাজু, ঠিক কি না? যাদের সাথে নবীর সম্পর্ক নাই, যাদের সাথে ওলির সম্পর্ক নাই, আমাদের সাথেও তাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না সম্পর্ক, আমাদের সাথে ওলি আল্লাহর সাথে সম্পর্ক। কারণ কি জানো? কারণ কি জানো? শায়ের এলান করেন, ওরে খোদা ফাইবার আশা যার আমার নবী, আশা যার আমার খোদা ফাইবার, আশা যার আমার নবী ফাইবার, ও তোর আশিকের ডুরি বান্ধ যাইয়া আউলিয়ার দরবার, ও তোর প্রেমের ডুরি বান্ধ যাইয়া মুর্শিদের দরবার। সালাম দুনিয়া ঠিক কিনা? আল্লাহ পাইতে গেলে নবী ছাড়া কোন রাস্তা, আর নবী পাইতে গেলে ওলি ছাড়া কোন রাস্তা। সেই রকম আপনি মেডিকেলে ভর্তি না হলে ডাক্তার হতে পারবেন না, বুয়েটে ভর্তি না হলে ইঞ্জিনিয়ার হতে পারবেন না, মাদ্রাসায় ভর্তি না হলে আলেম হতে পারবেন না। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর ওলির কদমে না গেলে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? এই জন্য আমার আল্লাহ পাক কালামের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, ওলি আল্লাহর সাথী হয়ে যাও, ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও। কারণ কি জানো? যারাই ওলি আল্লাহর সঙ্গী হয়েছে তারাই আল্লাহকে পেয়েছে, ঠিক কি না? যারা ওলি আল্লাহর সঙ্গী হয় নাই, মসজিদের বারান্দায় বারান্দায় ঘুরেছে কিন্তু আল্লাহকে আজ পর্যন্ত পায়, ঠিক কি না? এই জন্য আমরা সুন্নিরাও বলি, আমি তোমারে ছিলাম তোমারে আসি তোমারে থাকিব, আমি তোমারে ছিলাম তোমারে আসি তোমারে থাকিব। গাউসুল আজম বলে বলে, আমি তোমার ছিলাম তোমার আসি তোমার থাকিব, আমি তোমার ছিলাম তোমার আসি তোমার থাকিব। মুর্শিদ কেবলা বলে বলে জীবনে কাটাবো, আমি ফজর আলী শাহ বলে বলে জীবন কাটাবো। সালাম দুনিয়া আল্লাহর ওলির কাছে যাওয়ার ঘোষণা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কিনা? ওয়া কুনু মা'আস সাদিকিন ঘোষণা কার? কিন্তু বেজার হয়ে যায় এখন আল্লাহটা মানবো নাকি মোল্লাটা? জোরে বলেন না কাটা? এই জন্য সুন্নির মধ্যে আল্লাহর জিকিরও পাওয়া যায়, নবীর মিলাদ কিয়ামও পাওয়া যায়, ওলি আল্লাহর ভালোবাসাও পাওয়া যায়, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? জানেন জানেন আল্লাহর একজন মুহাক্কিক বলি হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি, একদিন তার দরবারে একজন বড় আলেম আসলেন। আলেমের মধ্যে আবার ওই আলেম যে কিনা ওলি আল্লাহকে খুব একটা মানে, এরকম কতগুলো আছে না নাই? এগুলার মুখে দিয়ে কাউবয় বের হয়, ঠিক কি না? এগুলার মুখে দিয়ে কি বয় বের হয়? কাউবয় বের হয়, ঠিক কি না? এগুলার জবান দিয়ে কখনো নবী ওলির প্রশংসা বের হয়? জোরে বলেন না বের হয়?
কিন্তু সুন্নি আলেমদের যত দেখবেন অন্তত পক্ষে যাই হোক না কেন তাদের জবানে কখনো নবীর শানে ওলির শানে গুস্তাখি হয়? জোরে বলেন না হয়? এই জন্য শায়র এলান করেন হাকিকতে মে वो लुत्फ़े जिंदगी पा या नहीं करते जो यादें मुस्तफा से दिल को बहला या नहीं करते सलातुनिया रसूल अल्लाह। হযরত বাবা ফরিদ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন মৌলভী আসলেন, তবে যার ভিতরে ইলমের চাইতে অহংকার বেশি হয় না, ইলমত তো অহংকার বেশি, ঠিক কি না? ইলম আছে কম কিন্তু ফুটানি দেখায় বেশি, অহংকার বেশি। মানে বুঝি তো মৌলভী সুদূর বুদুর, মৌলভী কি সুদূর বুদুর, মানে হামবাড়াই এরকম আছে না নাই? সুন্নি আলেম দেখবেন বিনয়ী আছে, যেমন আমার হযরত আমার বড় আমার ভাই একটু আগে মিলাদ পড়ার জন্য কোথায় গিয়েছে? নিচে গিয়েছে। এটার নাম হচ্ছে রাসূলের পাকের প্রতি আদব মুহাব্বত। অন্য কোন মাওলানা হলে হয়তো মাইকিবে হরানি দেন, এড়ানি দেন। সুন্নিদের মধ্যে বিনয়ী আছে কিন্তু বাতিলের মধ্যে কোনো বিনয়ী নারে রিসালাত বলে হয়তো ফালতু স্লোগান, নাউজুবিল্লাহ বলেন না, আছে না নাই? এরকম ফালতু মাওলানার বক্তব্য শোনার কোনো দরকার, এরকম ফালতুদেরকে ভালোবাসার কোনো দরকার, এরকম ফালতু মোল্লার মাহফিলে যাওয়ার কোনো দরকার, ঠিক কি না? এখন হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে মাওলানা একদম বুক ফুলায় আইসা মানে মনে মনে ভাবলেন আজকে শেখ ফরিদকে এমন ভাবে কিছু প্রশ্ন করব, এমন ইলম বাহাদুরি দেখাবো, মানে আমি আমার ইলমকে এত জোরে প্রকাশ করব যাতে সবাই বুঝে আমি কত বড় আলেম। নাউজুবিল্লাহ বলেন না। ওলির দরবারে অহংকার চলতে পারে, ওলির দরবারে চলে আদব আর মুহাব্বত। আদব আর কি? এই জন্য দেখবেন কোন ওলির দরবার থেকে আপনি যত বড় নামাজি হন, রোজাদার হন, হজকারী হন, জিকিরকারী হন, ততক্ষণ পর্যন্ত বেলায়েত পাবেন না যতক্ষণ আপনার ভিতরে আদব আর প্রেম থাকবে না, ঠিক কি না? আমিরুজ্জামান শাহ মাইজভান্ডার থেকে যেই দিন বেলায়েত দিয়েছে ওই দিন তিনি এসেছেন কিভাবে? সিনা দেখাচ্ছেন সামনের দিকে, হেঁটেছেন পিছনে। সবাই বললেন আমিরুজ্জামান তুমি উল্টা করে হাঁটছো কেন? বলতেছে এটা তোমরা বুঝবা না, আমার মুনিবের দরবারকে আমি সিনা দিছি, পিঠ দেখাইতে পারবো না। সুবহানাল্লাহ। এটার নাম কি? আদব। বলেন এটার নাম, জোরে বলেন এটার নাম। এই জন্য বলে আদবে খোদা বিয়াদবে গদা। আদবে কি? খোদা বিয়াদবে গদা। আবার আর জুতা বলে। আচ্ছা ঠিক আছে, দুনো সেম সেম, সাওয়া সাওয়া, কোনো অসুবিধা নাই। আদবে খোদা বিয়াদবে, ঠিক কি না? তো আমরা কি আদব ওয়ালা না বিয়াদব ওয়ালা? আরো জোরে বলেন আদব ওয়ালা না বিয়াদব ওয়ালা? এই জন্য শায়রে বলেন ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে না রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে, এশক ছাড়া মাওলার দিদার কখন মিলে রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। সালাতুনিয়া শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির দরবারে অহংকার করে এসে বললেন, এ শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আপনি কেমন আছেন? সালাম বিনিময় করে বললেন, হ্যাঁ আমি ভালো আছি। বললেন আমি অমুক মাওলানা, আমার অমুক টাইটেল, আপনি যে কোনো প্রশ্ন করলে ইনশাআল্লাহ আমি কি দিতে পারবো? উত্তর দিতে পারবো। এখন শেখ ফরিদ বললেন আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি দেন? উত্তর দেন। বলতেছেন যে ইসলামের রোকন কয়টা?
বুনিয়াদ ইসলাম কয়টি? এখন ওই মৌলবীর মাথা খারাপ হয়ে গেছে, কি রে আরে বেরে বাইলে শিক্ষার প্রশ্ন করতে। আমরা মক্তবে যখন ভর্তি হয় তখন বুনিয়াদ ইসলাম আমাদের খামস পাঁচটি শিক্ষা দেয় কি দেয় না? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত কয়টা? পাঁচটা। এটা যারা মক্তবে ভর্তি হয় তারাও জানে কি জানে না? এখন এত বড় মাওলানাকে জিজ্ঞেস করতেছে যে ইসলামের বুনিয়াদ কয়টি বলো। এখন ওই মাওলানা চোখ মুখ লাল করে ফেলেছে। আমি মাওলানা গেড়িওয়ালা, ফেটওয়ালা, মোড়াওয়ালা, এলম আমার সিনার মধ্যে ভরপুর, আপনি এটা কি প্রশ্ন করলেন? ইসলামের বুনিয়াদ পাঁচটি, এটা তো আমরা সবাই জানি। তখন হযরত বাবা ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি হেসে বললেন, না মাওলানা, আমার কেন জানি মনে হয় ইসলামের বুনিয়াদ পাঁচটি নয়, ইসলামের বুনিয়াদ। এখন ওই মৌলবী মনে মনে ভাবলেন শেখ ফরিদ উনাকে অপমান করতেছে। এখন উনি রেগে মেগে ফায়ার হয়ে গেলেন। শেখ ফরিদের দিকে তাকায়া বললেন, আপনার মতো মূর্খ মানুষের সাথে বসাটাও আমার জন্য আকল কাজ নয়। মূর্খ থেকে, এই সব মূর্খ বেকুব থেকে দূরে থাকা অনেক ভালো। বড় করে বলেন না আলহামদুলিল্লাহ। কাকে বলছেন? হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক কি না? আচ্ছা, তাদের কাছে ইলমে লদুনির পাওয়ার আছে না নাই? তারা কোন কথা এমনে বলে? আরো জোরে বলেন না, বলে? ওলির দোয়া পড়লে তো কপাল খুলে যায়, আর ওলি যদি একবার বদদুয়া করে দুনিয়াও শেষ, আখিরাতও। আমিরুজ্জামান নজর পড়েছে, কপাল খুলে গেছে। আবার শাহেন শাহ বাবাজান যখন পেট্রোল পাম্পে গিয়ে তেল চাইলো, তেল দিল না, তার কপাল পুড়ে গেছে, ঠিক কি না? পুরা পেট্রোল পাম্প সহ জ্বলে কি হয়ে গেছে? ছাই হয়ে গেছে, ঠিক কি না? এই জন্য শায়রও বলেন, নিগাহে वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी, बदलती हजारों की तकदीर देखी। सला दुनिया ওই মৌলবীর মাথা কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। বলতেছেন উনি তো আমাকে অপমান করতেছে, আসছে ওনাকে ছোট করার জন্য, এখন দেখি উনি আমাকে ফিউজ করে দিতেছে। বললেন, এ ফরিদ, তোমার মতো পীর, মূর্খ পীর আমি আর দেখি নাই। বুনিয়াদ ইসলাম পাঁচটা, তুমি বলতেছো ছয়টা। এই ধরনের মানুষের সাথে কথা আমি বলি না। এই বলে বের হয়ে গেল। এবং ওই বছর উনি আল্লাহর ঘর খানায়ে কাবা এবং মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের উদ্দেশ্যে হজের জন্য বের হয়ে গেল এবং ঘোড়াতে উঠে চড়ে তিনি খানায়ে কাবার দিকে রওনা দিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আগের যুগে হজ করতে যাইতে হলে উঠে চড়ে যাইতো কম করে হলো 6 মাস 7 মাস কি লাগতো, সময় লাগতো। ওই মৌলভী তিনি ঘোড়ায় চড়ে রওনা দিলেন, উঠে চড়ে রওনা দিলেন। আল্লাহর ঘর খানায়ে কাবার মধ্যে পৌঁছে গেলেন। সেখানে যাইয়া খানায়ে কাবার জিয়ারত করলেন, মদিনা মুনাওয়ারার জিয়ারত করলেন, হজের রুকন আরকানগুলা পালন করলেন। শুধু তাই নয়, বারবার যেতে পারবে না, এই জন্য আল্লাহর ঘরের মধ্যে খানায়ে কাবার মধ্যে তিনি হাদিসের দরস দেওয়া আরম্ভ করলেন। এইভাবে একবার নয়, দুইবার নয়, 7 বছর খানায়ে কাবার মধ্যে কাটিয়ে দিলেন। অর্থাৎ তিনি 7 বার হজ্জে বাইতুল্লাহ আদায় করলেন। বড় করে বলেন সুবহান। 7 বছর হজ করলেন খানায়ে কাবায়, রোজা রাখলেন খানায়ে কাবায়, নামাজ পড়লেন খানায়ে কাবায়, কুরআন পড়লেন খানায়ে কাবায়, যাকাত দিলেন খানায়ে কাবা থেকে, ইবাদত করলেন খানায়ে কাবা থেকে। 7টা বছর আল্লাহর ঘর খানায়ে কাবার মধ্যে কাটায়া দিলেন। সুবহানাল্লাহ।
7 বছর পরে যখন তিনি নিয়ত করলেন 7 বছর অতিক্রম হয়ে গেল, এখন আমাকে আবার ফেরত যাওয়া উচিত। তিনি স্টিমারের মধ্যে নৌকা যোগে স্টিমার যোগে রওনা দিলেন। যখন রওনা দিলেন স্টিমার চড়ে আসতেছে, আবহাওয়াও ভালো, হঠাৎ করে একটা তুফান এমন ভাবে আসলো, ওই তুফানের সাথে সাথে পুরা লঞ্চ ডুবে, স্টিমার ডুবে, সমস্ত মানুষ পানির মধ্যে তলিয়ে গেল। ওই মাওলানাও পানির মধ্যে তলিয়ে গেল। যখন তার হুঁশ ফিরল, তিনি দেখতেছেন তিনি একটা নদীর কিনারায় পাহাড়ের সাথে তিনি সেখানে ঝুলে রয়েছেন। পাহাড়ের অর্থাৎ যাকে বলা হয় বালির চর, পাহাড়ের পাদদেশে নদীর কিনারায় ওই চরের মধ্যে তিনি সেখানে বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। যখন হুঁশ আসলো, ডানে তাকায় বামে তাকায়, দেখে কোনো মানুষ বলতে দেখা যায় না। এরকম এখনো অনেক দ্বীপ আছে না নাই? যমুনা নদীর মাঝখানে, পদ্মা নদীর মাঝখানে কতগুলো চর জাগে, যেখানে মাঝখানে চর, ডানে বামে কোনো ঘর বাড়ি, পানির মাঝখানে মানুষ আটকায় গেলে ওখান থেকে আসা সম্ভব। এখন উনিও ডানে বামে তাকায়া দেখে যেখানে কোনো আসার কোনো আলো নাই, কোনো মানুষ নাই, কোনো পশু পাখিও দেখা যায় না। এখন তিনি কপাল চাপড়ায় শুধু কাঁদে আর কাঁদে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের মাথায় আর খিদার যন্ত্রণা সহ্য করতে পারে না। হঠাৎ করে দেখতে পেলেন একজন কোত্থেকে একটা মানুষ ওনার সামনে দিয়ে যায়, মাথার উপর একটা টুকরি, বলতেছেন রুটি লাগবে, রুটি, আমি রুটি বিক্রেতা, কে রুটি কিনবে বলো। তখন সঙ্গে সঙ্গে ওই মাওলানা রুটিওয়ালাকে ধরে বললেন, ভাই আমার সামনে বসেন, আপনি রুটি বিক্রি করবেন? বললেন হ্যাঁ আমি রুটি, আমাকে একটা রুটি দেন না। আপনি টাকা দেন না? বলে ভাই আমার কাছে টাকা নাই। তখন কি করলেন তিনি? মানুষকে পয়সা ছাড়া খাওয়ানো, ক্ষুধার্ত মানুষকে তৃপ্তি ভরে পেট ভরে খাওয়ানোর আমলের হাদিসগুলা একের পর এক বলতেছে। তুমি যদি কাউকে যদি পেট ভরে খানা খাওয়াও, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। একের পর এক দলিল দিতেছে। ওই ব্যক্তি বললেন, হুজুর আপনার দলিল বেশি ভালো লাগছে, কিন্তু আমি মাগনা খাওয়াইতে পারবো? অনর দলিল ব্যাকিন ঠিক আছে, তুই কি লাগি বরবালা লাগি, কিন্তু আমি আপনাকে মাগনা খাওয়াইতে পারবো। কারণ আপনাকে যদি মাগনা খাওয়াই, কালকে আবার আমি কুমকত থেকে পাবো, আবার রুটি কিভাবে বিক্রি করব? আর রুটি যদি বিক্রি না করি, আমার ঘরের সবাই কি থাকবে? উপবাস থাকবে। একবার, দুইবার, তিনবার ওই মাওলানা চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, জানো জানো আমি 7 বার হজ করেছি, আমি 7 বছর খানে কাবার মধ্যে রোজা রেখেছি, 7 বছর খানে কাবার মধ্যে আল্লাহর ইবাদত করেছি, হাদিসের দর্শ দিয়েছি। তুমি মেহেরবানি করে আল্লাহর দিকে তাকায় আমাকে কিছু দাও। ওই ব্যক্তি বললেন, ঠিক আছে দিব, তবে শর্ত হলো আপনি 7 বছর হজ করেছেন, সমস্ত হজের সওয়াব যদি আমাকে দিয়ে দেন, তাহলে আমি আপনাকে রুটি তার বিনিময়ে পানিও দিব। সুবহানাল্লাহ বলেন না? ইবে মাওলানা সাহেব হয়তো মুখে মুখে সওয়াব দিলে কি সওয়াব যাবে গুনে? মুখে মুখে সওয়াব দিলে কি সওয়াব যায় গুনে? জাবাজ তোরা আর 7 টা নজর সওয়াব কি করে দিলাম, দিবে লাইলাম লই যাবই তো, আরো কি দে? রুটি দে। এখন রুটি দি পানি দি, ইবে রুটি আর পানি খাইতে খাইতে মানুষ ইবে ফুট করে হরে ওমা ইত্তরা দেইলে ইত্তরা নাই। আবার এক রুটিতে 3 দিন, কয় দিন? জোরে বলেন না কয় দিন? একটা মানুষ 3 দিন উপবাস থাকলে তার খিদার যন্ত্রণা কমে না বাড়ে? জোরে বলেন না কমে না বাড়ে? 3 দিন পর আবার সেই রুটিওয়ালা আবার আসলেন, क्या कोई रोटी खरीदेगा, मेरे पास रोटी है, रोटी कोई खरीदार है, बताओ कुछ किसी को रोटी चाहिए। मौलाना আবার যাই ওকে বেড়াই তুরাই ধরে, ওবাজি বইনা তো আল্লাহ আল্লাহ কেন হতা আবার দলিল মারেন, মানুষরা খাবালে সওয়াব, মানুষরা খাবালে সওয়াব, আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, হে নয় ও নয়, ইবো কত ঠিক আছে বিয়া কিন ঠিক আছে বাজি, তোমার বিয়া কিন হতা আসা, কিন্তু বিনা বইসে কি দিতে না? বিশের মানে কিন্তু তাল গাছ আর
তাল গাছ। এখন উনি বললেন আপনি তো গতবার রুটি নিয়েছিলেন, বিনিময়ে হজ দিয়েছিলেন, এবার কি দিবেন? তখন তিনি বললেন আচ্ছা আমি যে 7 বছর নামাজ পড়েছি খানায় কাবায়, যাও সমস্ত নামাজ তোমাকে দিয়ে দিলাম, এই নামাজ দিয়ে দিয়েন বললাম। বলার পরে উনি একটা রুটি আর পানি দিলেন। উনি পানির মধ্যে চুবিয়ে রুটি খেতে খেতে ওই ব্যক্তি আর আবার 3 দিন পরে আবার একই অবস্থা। আবার বললেন কি দিবা? এবার বললেন আচ্ছা একটা কাজ করি, আমি তো যাকাত দিয়েছি, যাকাত দিয়ে দিলাম। এরপরে 3 দিন পরে আবার আসলো, এবার কি দিবা? বললেন এবার আমি আমার রোজা দিয়ে দিলাম। অর্থাৎ তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত যত সওয়াব আছে সবগুলা রুটি বিক্রেতাকে কি করে দিয়েছে। এখন 3 दिन पर আবার যখন খিদা লাগলো রুটিওয়ালা আসলো, क्या किसी को रोटी चाहिए? मेरे पास रोटी है, कोई खरीदार है तो बताओ। কে আছো আমাকে একটু বলো রুটি খাইলে। ওই মাওলানা আব্দুল্লাহ কই ভাইজান একটু বসেন, একটু কোরআন হাদিস শোনাই। আবার শোনাইলেন, শোনানোর পরে বললেন মারহাবা, আপনার ওয়াইজ বড় সুন্দর, কিন্তু মাগনা মাগনা রুটি দেওয়া যাবে? এই মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি বললেন ও মাওলানা নামাজও দিয়ে দিয়েছে, রোজাও দিয়ে দিয়েছে, হজও দিয়ে দিয়েছে, যাকাতও দিয়ে দিয়েছে, এখন কি দিবেন বলেন, কি দিবেন বলেন। এই বলার দেরি ওই ব্যক্তি কেঁদে বললেন ভাই আমার কাছে দেওয়ার মতো আর কিছুই নাই, তোমার যদি দয়া লাগে আমাকে রুটি দাও। বললেন মাগনা তো খাওয়াইতে পারবো না। সঙ্গে সঙ্গে এরকম একটা কাগজ দিলেন, বললেন একটা কাজ করেন মাওলানা, আপনি লিখে দেন আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার ইবাদত, আপনার বন্দেগী যা আপনি আদায় করলেন এই ব্যক্তিকে রুটির বিনিময়ে আমি দান করে দিলাম। এই যখন বললেন ওই মাওলানা বললেন অসুবিধা নাই, আগে জান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ। সঙ্গে সঙ্গে লিখে দিলেন আমি এই রুটি বিক্রেতার কাছে আমার জীবনের যত নামাজ, আমার জীবনের যত রোজা, আমার জীবনের যত হজ, আমার জীবনের যত যাকাত, আমার জীবনের যত বন্দেগী আমি সব কিছু এই রুটির বিনিময়ে এই ব্যক্তিকে লিখে দিলাম। এই ব্যক্তি কাগজটা নিয়ে একটা রুটি আর 1 গ্লাস পানি দিলেন। উনি আজকাল রুটি খান নাই, আগে ওই দরবেশকে ধরার জন্য, ওই রুটি বিক্রেতাকে ধরার জন্য দৌড় দিলেন, কিন্তু দেখা গেল রুটিটা দেওয়ার দেরি, কাগজও গায়েব, ওই বিক্রেতাও গায়েব। বড় করে বলেন সুবহান। ওই যে একটা কালাম আছে না, কত খেলা জানো রে মওলা, কত খেলা। তোমার আওয়াজ নাই দি, ইতে সাউন্ডের মেশিনও ঠিক নাই, তোমার গলার ভলিউম ঠিক নাই, দুনুয়া যদি ঠিক না তাই দাঁড়ায় কেন ঠিক থাকবে ব্যাকরণ ইবে ঠিক নাই কি, তোমারা তো ঠিক আছে। কত খেলা জানো রে মওলা, কত কত খেলা জানো রে মওলা, কত খেলা। গলাই দিয়া প্রেম রশি, গলাই দিয়া আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মওলা রে, ওই মোর রঙ্গিলা ভান্ডারি মওলা রে। সালাত দুনিয়া এখন কাগজও গায়ে মানুষও। উনি দৌড়াইতে 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 ওই মানুষকার খুঁজে পাই না। আবার যখন সাগরের কিনারে আসলেন তিনি সেখানে আফসোস করে বসে রয়েছেন, এখন আর আমি কোথায় পাবো রুটি। তিনি নদীর কিনারায় বসা, হঠাৎ করে দেখলেন একটা স্টিমার ওই নদীর উপর দিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। উনি ওনার পাগড়ি পরে গোলানো আরম্ভ করলো। একটা মানুষ পাগড়ি দেখলো, ওই পাগড়ি দেখার সঙ্গে সঙ্গে ওই স্টিমারটাকে, নৌকাটাকে ভিড়ালেন এবং তাকে তুলে নিলেন এবং তিনি ওই নৌকায় করে হিন্দুস্তানে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন না।
আসার পরে যখন এলাকার মানুষের সাথে সুন্দর মোলাকাত করলেন, 7 বার হজ করেছেন, 7 বছর মক্কায় রোজা রেখেছেন, 7 বছর যাকাত মক্কায় দিয়েছেন, 7 বছর জিকির করেছেন মক্কা মদিনায়, 7 বছর রোজা রেখেছেন মক্কা মদিনায়, 7 বছর নামাজ পড়েছেন মক্কা মদিনায়। এইগুলা যখন বললেন, তিনি হঠাৎ করে ঘুরতে 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 আবার ওই হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন, যাইয়া মুলাকাত করলেন। হুজুর দোয়া করবেন, আমি 7 বছর পরে এসেছি। 7 বছর কোথায় ছিলে? বললেন আমি 7 বছর মক্কায় ছিলাম। সেখানে কি করেছো? 7 বছর নামাজ পড়েছি, 7 বছর রোজা রেখেছি, 7 বছর যাকাত দিয়েছি, 7 বছর দরজ দিয়েছি, 7 বছর জিকির করেছি। শেখ ফরিদ বললেন, ও মাওলানা, তুমি মনে হয় আমার উপর নারাজ। বললেন কেন নারাজ? তখন বললেন, ওই যে 7 বছর আগে তুমি যে আমার ঘর থেকে নারাজ হয়ে বের হয়ে গেছিলে, খেয়াল আছে? বললেন কি খেয়াল? ওই যে আমি তোমাকে বলছিলাম ইসলামের রকম কয়টা, ইসলামের ভিত্তি কয়টা, তুমি বলেছিলে 5টা, আমি বলেছিলাম 6টা। ওই মাওলানার কথা যখন শুনলো মুস্কি হেসে হেসে বললেন, খেয়াল আছে, খেয়াল আছে। এই রকম বোকার মতো আর কখনো কাউকে প্রশ্ন করিয়েন না। আপনি যেটা জানেন না সেটা বলার দরকার নাই। ইসলামের রকম হলো 5টা। আবার শেখ ফরিদ বললেন, না না মাওলানা, তুমি আবার ভুল করতেছো, ইসলামের রকম হলো 6টা। তখন তিনি রাগ হয়ে গেলেন। আচ্ছা বলেন তো, কিছু মনে না করলে 6 নাম্বারটা কি? বলে তুমি 5 পর্যন্ত বলো। 1 নাম্বার বললেন ঈমান, 2 নাম্বার বললেন নামাজ, 3 নাম্বার বললেন রোজা, 4 নাম্বার বললেন হজ, 5 নাম্বার বললেন যাকাত। এবার ও ফরিদ 6 নাম্বারটা বলো কি? তখন শেখ ফরিদ মুস্কি হেসে বললেন, 6 নাম্বার হলো রুটি। ডর করে হনা সুবহানাল্লাহ। 6 নাম্বার কি? রুটি। ইবখাতে রুটি মানে বলতেছেন, আপনি যদি কিছু মনে না করেন, এই 7 বছর হজ করে আসার সময় কিছু ঘটে নাই? সরুর মনত পুলিশ পুলিশ হনা হওয়া, ইবের ভিতর শিক্ষক করেন না করেন? হ্যাঁ, ওই তো ঘটনা। ওখানে একটা রুটি বিক্রেতা যায় না, গেছে তো। আপনি আপনার নামাজ কিসের বিনিময়ে বিক্রি করছেন? রোজা কিসের বিনিময়ে বিক্রি করছেন? হজ কিসের বিনিময়ে বিক্রি করছেন? যাকাত কিসের বিনিময়ে বিক্রি করছেন? বলতে হুজুর আপনি কেমনে জানেন? তখন শেখ ফরিদ কাগজ বের করে দেখায়া দিল, ও মৌলভী, তোমার কাছে এলম আছে সত্য, কিন্তু তোমার কাছে খোদার ভয় নাই, তাকওয়া নাই, খোদার ভীতি নাই। দেখো তোমার কাগজ, তুমি 6 নাম্বার লিখে দিয়েছো, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান সব বিক্রি করলাম 6 নাম্বার রকম রুটির বিনিময়ে, ঠিক কি না? তাহলে ওলি আল্লাহর সাথে মশকারি চলে? জোরে বলেন না চলে? আল্লাহর ওলির দরবারে গিয়ে বেশি ফড়ং ফড়ং করা ভালো, ওখানে বেশি এলম দেখানো ভালো, ওখানে যত আদব দেখাবে, যত ওলি আল্লাহর দরবারে যত প্রেম মোহাম্মত ভালোবাসা দেখাবে, তত দাম কমে না বাড়ে? আরো জোরে বলেন না কমে না বাড়ে? এই জন্য ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু বিয়াদবি করা যাবে? খোদুন যাইরে আল্লাহর ওলির দরবার নিজের এলম জাহির করে দিলে আছে না নাই? এগুন এলে 6 নম্বর ফরি যেগুদের কি, ঠিক কি না? এই জন্য শায়র বলেন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারী, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী, মাওলানা কেমন কেন চিনলি গৌসুল আজম? কারণ তারা তকদির পাল্টাইয়া দিতে পারে কি পারে না? মৌলের হুন্দি 6 নম্বর গিগো মৌলাই নিজেও না জানে, কিন্তু ওলি আল্লাহ কথা বলার সময় ঠিকই বলে, আমাদের জ্ঞান নাই বুঝার মতো, ঠিক কি না? সবাই মহব্বতে বলেন, ও আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী, মাওলানা কেমন কেন চিনলি গৌসুল আজম? চিনতে পারে সাধকার, চিনিবারও ইচ্ছা যার, চিনতে পারে সাধকার, চিনিবারও ইচ্ছা যার, হৃদয় চোখে দরিয়া দেখো,
হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্বিক্ষণ বলো হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে এক নম্বর ওলি আল্লাহর দরবারে গেলে অহংকার করা যাবে, নিজেকে বড় মনে করা যাবে। যত বড় ব্যক্তি হও, তুমি যখন হযরত মাওলানা শাহ সুফি ফজর আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাবা, তখন তোমাকে আদব, বিনয়ী, ভক্তি, প্রেম, মুর্শিদের দরবারে যখন যাবা আদব, বিনয়ী, ভক্তি, প্রেম নিয়ে যাবা। কারণ ওখানে আদবে গেলে নিয়ামত পাওয়া যায়, অহংকার নিয়ে গেলে দুনিয়াও শেষ আখিরাতও। ওই মাওলানা যখন এই কাগজ দেখলেন থরথর করে কেঁপে উঠলেন। তিনি হযরত শেখ ফরিদের কদম ধরে হু হু করে কেঁদে বললেন, ওগো আল্লাহর ওলি, আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। বেলায়েতের এলমের কাছে, বেলায়েতের এলমের সামনে আমার দুই পয়সার কিতাবের এলমের কোনো দাম। শেখ ফরিদ মুস্কি হাসি দিয়ে মাওলানার মাথায় হাত বুলাইলেন। ওই মাওলানা আমার শেখ ফরিদের কদম ধরে বলে, ও মুর্শিদ, আমি এখনো অহংকারের সাগরের মধ্যে ডুবে আছি, আমাকে আবার নতুন করে লেখাপড়া করতে হবে। তবে মাদ্রাসাই নয়, আমি নতুন করে লেখাপড়া আপনার কদমে করতে চাই। আপনার কদমে থেকে নতুন করে লেখাপড়া হয়ে প্রকৃত আল্লাহর বান্দা হতে চাই। এই যখন বললেন শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে কলমা পড়ালেন এবং নতুন করে তাকে আবার বায়াতে রাসূল দান করে, তাকে সুন্দর করে বায়াত দান করে, তাকে আল্লাহর রাস্তায় তুলে দিয়ে তাকে পরবর্তীতে আল্লাহ ওয়ালা বানায়া দিলেন। বড় করে বলেন সুবহান, ঠিক কি না? তাহলে আদব ছাড়া এই ওলি আল্লাহর দরবারে নিয়ামত পাওয়া কোনোদিন সম্ভব? জোরে বলেন না কোনোদিন সম্ভব? এই জন্য শায়র বলেন, চলো রে মন তোরা যায় বিলম্বের আর সময় নাই, চলো রে মন বিলম্বের আর সময় নাই। গৌসুল আজম মাঝি ভান্ডারী স্কুলে কইলা, গৌসুল আজম মাঝি ভান্ডারী স্কুলে কইলা, সেই স্কুলের এমনি দ্বারা হিসাব নাই রে জুয়ান বুড়া, সিনাই সিনাই লেখা পড়ার শিক্ষা দিতাছে। হাই রে সিনাই সিনাই লেখা পড়ার শিক্ষা দিতাছে। গৌসুল আজম মাঝি ভান্ডারী স্কুলে খুইলাছে, চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই, চলো রে মন বিলম্বের আর সময় নাই। গৌসুল আজম মাঝি ভান্ডারী স্কুলে খুইলাছে, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী স্কুলে খুইলাছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর ওলির দরবারে কখনো বিয়াদবি করা যাবে? অনেকে আছেন ওলি আল্লাহর মাজারে গিয়ে ভুল ধরে, এরকম আছে না নাই? ইন্দি বেদাত, ইন্দি এনো ইদে, উন্দি এনো ইদে, এখানে এটা কেন, ওইখানে দান বাক্স কেন, এখানে লাইট কেন, মোমবাতি কেন, এগুলা দেখার তোমার দরকার? তুমি এগুলা কেন দেখতে যাও? তুমি ওলি আল্লাহর দরবারে যাবা জিয়ারত করতে, ওনার ওসিলা দিয়া কার কাছে চাইবে? আমরা ওলির দরবারে গিয়ে কার কাছে চাই? কেন চাই? কারণ আমাদের জবান নাপাক কিন্তু ওলির জবান, আমাদের হাত নাপাক কিন্তু ওলির হাত, আমাদের চোখ নাপাক কিন্তু ওলির চোখ, আমাদের অন্তর গুনার কারণে নাপাক, ওলির অন্তর পাক। এই জন্য আমরা ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলির দরবারে যাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ।
কোন সন্দেহ আছে? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে কয় আপনারা ওরস করেন কেন? বাবা তো মরছে অনেক দিন হয়ে গেছে, বাবাল্লা ওরস করি কোনো লাভ আছে? নাউজুবিল্লাহ বলেন না? এরকম বলে কি বলে না? আরো জোরে বলেন না, বলে কি বলে না? আমি বলি বাবার কথা বাদ দাও, হযরত মাওলানা ফজর আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির কথা বাদ দাও। সাধারণ একজন মাইয়ত, সাধারণ মাইয়ত আমার এলাকাত মানুষ মরণে না মরে, মরণের বাদ যদি ইবারে গোসল টুসল করায় খড় তুলে হাইটারু থনা হড়াওয়া হাইটারু নতিলা ফানলা কোনদিন জিয়াত আস্তা দিয়ে না ঘুম গই না কেন যায় এরকম যাবে বহুত কি ডরও কি না করে নদর বুড়ো মানুষ কল বেশি আর বাড়ি মে দেখে খাইতে বানাইলাম ও ৪৫,০০০ টাকা দি এস তো ফুয়াসা হদুর ये बनाई दी माइफोक कोले तो आर मसूदु जाहिर सोन संभव गाड़ी तुम खुदा के बारिर उड़ने नामाई आहो दुआ नामान औषधि देखी बारिर उड़ने नामाईले मुर्गी जेगुन आसे बिया कुने करे साहिबु खोल्ले गोरी बनाई ये नितरा फाल्की नौने हुआ ये नत गोरी खड़े जे बधाए ओवन नामानो तेरी एरे बुरे में यो गारा फोम दर खुदा ना थी तू खंडे आहो जाए करो तार की खुद की साइले तारा तारी खाती है मसौदुर लोग दे दियो $100 लद्दे होना रले मिलेगी खाते दे धरा देखो नहीं बस्ता आजराइल देले क्या नो ठीक ही ना आजराइल देले तो खौर सुरे एक खंडी जीव को ना खौर सुरे এখন খাটিয়ায় তোলার পরে আমাদের চট্টগ্রামে যখন খাটিয়ায় নেই 10 কদম দিয়ে দিয়ে কাট কি করে বদল করে না নগরে তোমার এটা নগরে ফাল্লার লইয়ের ওখানে দূর মারে না হইলে কি করে 10 কদম দেয় ইয়ার পরে যেগুন ইক্কের গুণ ইক্কে যায় ইক্কের গুণ ইক্কে যায় আবার 10 কদম দেয় সামনে যে আসিল পিছনে যায় পিছনের গো সামনে যায় এল্লে করি 40 কদম 4 রাউন্ড দেয় না দেয় জোরে হনা দেয় না দেয় হাদিস শরীফত আছে দে মইয়তর যেতে হাদত লইয়েরে 40 কদম আরে যারা যারা হাইতে গেল ধরে অথবা সুই অথবা খাদত লয় হাত ফলটাই আল্লাহর হাবিব আল্লাহর রাসূলে হদে ওই ব্যক্তির জীবনের 40 কান এন বড় বড় কবিরা গুনাহ যে কবিরা গুনাহগিন লইরে কিয়ামতের ময়দানত দিইলে অবশ্যই অবশ্যই জাহান্নামী হইব এল্লে 40 কান কবিরা গুনাহ 40 কদমের উসিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন মাইয়াতর খাদিয়ান হাদল লইও দেই আল্লাহ বলি maaf করে দিব ডর করে হনা সুবহানাল্লাহ আচ্ছা তোমারা চেয়ারম্যান সাহেব যাতে চেয়ারম্যান হয় খাদল লইরে এলাকাত ঘুরে না নগুরে গুনাহ maaf হই না ওই ভালো নয় क्या কত চেয়ারম্যান হলে ঘুরি লেখে গুনাহ maaf হইব না কিন্তু মাইয়তর লইরে গুনাহ maaf হই না নয় maaf করজি দখনে জোরে হনা ওয়া তো চেয়ারম্যান সাহেব জিন্দা ছিল দিতে মামনু হয় চেয়ারম্যান সাহেব মরণের বাদও দি 40 কদম যাতে দিও গুনাহ কি হগি maaf হগি তাহলে চেয়ারম্যান সাহেব মরণের বাদও দিও আর উপকার করেন না করেন জোরে হনা করেন না করেন মাইয়তর মিকে চাই আল্লাহ 40 জন গুনাহ কি করে দিয়ে ডর করে হনা কি করে দিয়ে যদি মাইয়ত যাকে আপনি কাঁদে নেওয়ার কারণে 40টা গুনাহ maaf হয়ে যায় সগীরা নয় কবিরা গুনাহ ওই কবিরা গুনাহ যে কবিরা গুনার কারণে আপনি নিশ্চিত নিশ্চিত জাহান্নামী আমার রাসূল বলেন ওই মাইয়তের দিকে তাকিয়ে ও আমার উম্মত আল্লাহ পাক তোমার 40টা কবিরা গুনাহকে maaf করে দেয় তাহলে মরার পরেও মাইয়ত উপকার করতে পারে কি পারে না তো যারা মাইয়ত পারে হযরত শাহ সুফি ফজর আলী শাহ ইবে কি পারে না পারে ইবে তো কম পারে না বেশি পারে আর জোরে হনা কম পারে না বেশি পারে এই জন্য আমরা ওলি আল্লাহর কদম ছাড়ি আচ্ছা মরার পর উপকার করতে পারে না যারা বলেন আমরা মাইয়তকে নিয়ে মাইয়তের আগে হাঁটি না পিছে হাঁটি क्या पीछे काटते आगाड़ी लेखी खदे ना हुजूर आगाड़ जेतनो किया खदे आगाड़ी ले कोनो सवाब পিছাড়ি ले কি আছে এতাল্লাই যারা জুলুল না মানে আল্লাহ হয়তো তোর জুলুল মতর করে একদিন লইলে কি করছুম
বাইরে কইছো যারা জুলুস বিরোধী ইতারাও মরণের বাদ যদি জুলুস বাইরে হইনা হয় বেকুন খুন্দি যায় আগে না পিছে পিছে তোলে পিছে কা নবী হদে পিছু দি গেলে সওয়াব আগে দি গেলে কোনো সওয়াব তাহলে মাইয়াতর কারণে মাইয়াতর পিছে গেলে সওয়াব আছে মাইয়াতর আগে আড়িলে সওয়াব নাই তো মাইয়াতর পিছে গেলে সওয়াব তাহলে মাইয়াত মরার পরেও ইবের পিছু দি আড়িলে উপকার আছে না নাই তো আর হযরত শাহ সুফি ফজল আলী শাহ দরবারের পিছদি সম্মদি দরবারত উড়াইনো মাজারত গেলে সওয়াব কি কম হইব না আরো বেশি হইব ঠিক কি না কিন্তু মলয় সুদূর বুদুরে না বুঝে মলয় সুদূর বুদুরে না বুঝে আচ্ছা হতোয়া কোন ব্যক্তি মাইয়াতর যাতে জানাজা পড়ে জানাজায়েন কি ইবগো সমাবেশ ননে জানাজা মানে কি দোয়া জানাজা মানে দোয়া তো জানাজা যাতে পড়ে আর নবী হদে জানাজা পড়লে এক কিরাত সওয়াব দাফন করি আইলে দুই কিরাত কিরাত মানে কি খসের হকেজি নবী হদে খসের হকেজি না তবে উনি রাখো এক কিরাত মানে হইল উহুদ পাহাড় বে 70 হদর লম্বা মিতে 9 মাইল ফাতাই জলদি 1 মাইল সুবহানাল্লাহ না এই গোড়া উহুদ পাহাড় যদি একটা ফাল্লা তুলে আর আরেক ফাল্লা যদি সওয়াবতে দেয় যেদিন সওয়াব হইব এতিন পরিমাণ সওয়াব উদ মাইয়াতর জানাজা ফজ্জু দেয় এবং তার পরিমাণ আরো সওয়াব মাইয়াতর দাফন গজ্জু দেয় এতাল্লাই আল্লাহ তোর আমলনামা দান করিব দান করে হনা সুবহান তাহলে মাইয়াত উপকার করি পারে না পারে তো মাইয়াতরা যদি এতিন সওয়াব পাওয়া যায় তো আর হযরত শাহ সুফি ফজল আলী শাহ ওরসমে থেকে সওয়াব কি কমে গই না কমে গই ভালো কিন্তু মলয় সুদূর বুদুরে ন বুঝা আল্লাহ তাআলা বুঝদান করো ডন করে হনা আরো জোরে হনা একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া রাসূলুল্লাহ একটু জিকির করেন হক লা ইলাহা লা ইলাহা লা বলো লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ قلبي غير الله نور محمد صلى الله لا إله حق لا إله لا إله أول آخر تو اللہ ظاہر باطن تو اللہ کل عالم تو اللہ لا الہ لا حق لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দরুদ শরীফ পড়ুন সালাতুনিয়া তাহলে যেখানে মাইয়াত উপকার করতে পারে সেখানে কেউ বলি পারে না তাহলে এই আকল যার কাছে নাই তাকে আকলদার বলতে হবে না বিয়াকল হন করে জোরে হনা একটা ডর করে হনা ইতার নাই একখান নাম দি হইম না গুসবে ভাঙলা আর গাল দিবে না হনো এগুলোর নাম দিদি বলদ বল সিননে বিরিশ নে গাই গাই বলে এই দেশের মানুষ যদি বলন না চিনে দেয় কোন দেশের মানুষ চিনবে যার কাছে দেব টমেটো নাই হনাইবের নাম কি বলদ আর দেশত এগুলোর নাম দিতে আই বলদ কারণ ইতার আকীদা ইদে গলদ গলত হনা আকীদা ইদে কি ইতার হইল বলদ আকীদা ইদে এতলে পর্যন্ত কল জায়গায় জায়গায় পড়ে খলত ঠিক কি না তাহলে আর ইতার দিলে বলত ন
আর এই যারা ডলে আকীদা গলত আর গলত হইতাম নয়, ঠিক কি না? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। তাহলে আল্লাহর বলি উনি ইন্তেকালের পরেও উপকার করতে পারে, যেরকম সাধারণ মাইয়ত পারে, ওলি আল্লাহ তার চাইতে আরো বেশি পারে। এখন আসেন, আমরা যে ওলি আল্লাহর দরবারে যে উরুস করতেছি, এ মাহফিল করতেছি, এক শ্রেণীর মানুষ আছে তারা এগুলাকে বেদাত বলে না। মরি গিয়ে আর কি আবার উরুস ছড়াইবে? উরুস মানে কি? মানে ওরস কেন করি? ওরসের কয়েকটি বৃত্তি আছে। কোরআন শরিয়ার একটা বৃত্তি আছে, আর একটা দুনিয়াবি বৃত্তি আছে। দুনিয়াবি বৃত্তি কি? আগের যুগে এই রকম ওরস করে, যেমন আল্লাহ একটা মেলা করেন যেটার নাম হচ্ছে হজ। সারা বিশ্বের মুসলমান আল্লাহর ঘরে যায়, একটা ভাতৃত্ব বন্ধন কি হয়? মজবুত হয়। যেমন বাংলাদেশের হাজি, পাকিস্তানের হাজি, ইন্ডিয়ার হাজি, সৌদিয়ার হাজি, আমেরিকার হাজি, লন্ডনের হাজি, কুয়েতের হাজি, কোরিয়ার হাজি, সারা বিশ্ব থেকে 30 লাখ 40 লাখ মানুষ যায় কি যায় না? যায় কি করে? এটা হচ্ছে মুসলমানদের একটা ভাতৃত্ব বন্ধন, ঠিক কিনা? ওরসও হচ্ছে একটা এলাকার ভাতৃত্ব বন্ধন। এমনি মানুষের ঘরে মানুষ যায় না, এলাকার একে অপরের সাথে খুব একটা সম্পর্ক নাই, যার যার কাজে ব্যস্ত। যেহেতু আজকে একটা ওরস হচ্ছে, ওরসের উসিলা পুরা পাড়ার মানুষ কয় জায়গায়, জোরে বলে না কয় জায়গায়? এটার মাধ্যমে একে অপরের সাথে দেখা হয় কি হয় না? কথা হয় কি হয় না? ভাতৃত্ব বন্ধন কমে না বাড়ে? এখানে একা করলে ওরস একজনের পক্ষে জবর হয়ে যায়, পুরা এলাকার মানুষ 50, 100, 200, 1000, 2000, 5000 টাকা দিয়ে এই ওরসটাকে সাজায়, একটা মিলন মেলা হয়। এখানে সবাই তাবাররুক খায়, আবার কিছুক্ষণ জিকির আজকার হয়। তো এটা কি খারাপ না ভালো? আরো জোরে বলেন না, খারাপ না ভালো? এখন আসেন দলিলের উপর যাই। আমরা যারা এই যে ওরস করি, আল্লাহর ওলির দরবারে মাহফিল করি, আল্লাহর ওলির দরবারে ওরস করি, এটা আমরা কোথায় পেলাম? বুখারী শরীফ কিতাবুল মাগাজি অধ্যায়ের মধ্যে উহুদের আলোচনার মধ্যে আমার দয়াল নবী ঘোষণা করেন, আমার সাথে সবাই বলেন ওয়ান উকাবাতা, সবাই বলেন ওয়ান উকাবাতা রাদিয়াল্লাহু তাআলা। দেখেন হাদিস শরীফ পড়তেছি, আমি পড়লে আমি সওয়াব পাবো, আপনারা পড়লে আপনারা কি পাবেন? আমার সাথে বলেন ওয়ান উকাবাতা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলিল উহুদ সালাতাহু আলাল মাইয়াতে সুম্মান সারাফা ইলাল মিম্বার ফাকালা ইন্নী ফারাতুন লাকুম ওয়া আনা শাহিদুন আলাইকুম ওয়া আন্নী লা আনজুর ইলা হাউজিল আন ওয়া আন্নী আ'তাইতু মাফাতিহাল খাজাইনিল আরদ আও মাফাতিহাল আরদ। সুবহানাল্লাহ। অনারোগ্য হাদিস কি করি ফেলি ফরি ফেলাই। এই যে মাহফিল ইয়ানোর দ্বারা হাদিস পর্যন্ত করত বইলে হাদিস ফরাইতো না, মাহফিলের উসিলে কি হই হাদিস ফরাই। হুজুর আরো তো করি ফেলাই, কিন্তু অর্থ তো বুঝানোর দরকার আছে না নাই? এই যে আপনারা বছরের মধ্যে আমার মাওলানা শাহ সুফি ফজল আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস মুবারক করছেন, আমার দয়াল নবী এই রকম প্রত্যেক বছর সাহাবাদেরকে নিয়ে একটা উরুস ইন্তজাম করতেন। নবী পাক কি করতেন জানেন? হযরত উকাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, খরাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলিল উহুদ, যেই দিন উহুদ দিবসের দিন
যেই দিন উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছেন, ওই উহুদের ময়দানে 70 জন সাহাবীকে দাফন করা হয়েছে। পরের বছর উহুদ দিবসের দিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। সালাতুহু আলাল মাইয়াতে, যেই রকম আপনারা এখানে মিলাদ কিয়াম দরুদ পড়ছেন, আমার নবী উহুদের ময়দানে গিয়ে আপনাদের মতো এই রকম সাহাবীদেরকে নিয়ে উহুদবাসীর জন্য দোয়া মাহফিল করলেন। বড় করে বলেন সুবহান। ঠিক কি না? আমরা যখন মাইজবান্না যাই দলে দলে, আমরা যখন ওলি আল্লাহর দরবারে যাই দলে দলে, আগে যাইয়া মাজার জিয়ারত করি, ঠিক তদ্রূপ ভাবে আমার নবী আগে যাইয়া সালাতাহু আলাল মাইয়াতে, মাইয়াতের জন্য দোয়া করলেন। দোয়া করে নবী চলে আসেন নাই। আমার নবী কি করলেন জানেন? সেখানে যাইয়া আমার কামলিওয়ালা নবী সুম্মান সরাফা ইলাল মিম্বার, এই রকম একটা চেয়ারের মধ্যে নবী বসলেন, যেই রকম আমি মাহফিলে বসলাম আপনাদেরকে নিয়ে। নবী স্টেজের মধ্যে বসলো সাহাবাদেরকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? বেদাত বলার কোন সুযোগ আছে? আমার কামলিওয়ালা নবী সেখানে বসে খুতবা দান করলেন। ফাকালা ইন্নী ফারাতুন লাকুম ওয়া আনা শাহিদুন আলাইকুম। আমার নবী বললেন, ও সাহাবীরা, আমি তোমাদের ব্যাপারে সাক্ষী হব, আমি তোমাদের থেকে অগ্রগামী, অর্থাৎ আমি অল্প দিনের মধ্যে তোমাদের থেকে বিদায় নিব। সাহাবীদের অন্তর ভেঙে পড়ল। নবী বললেন, জানো আমি যে চেয়ারের মধ্যে বসা, আমি কি দেখতে পাচ্ছি? তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি দেখতে পাচ্ছেন? আমার নবী বললেন, ওয়া ইন্নী লা আনজুর ইলা হাউজিল আন, আমি জমিনে বসা, কিন্তু জমিন থেকে আমি নবী হাউজে কাউসার পর্যন্ত স্পষ্ট স্পষ্ট দেখতে পাচ্ছি। আর ইউতুন কি দেই ফ্যান্ডল দেই, ঠিক আছে, সালাগ আছে, কি দেই আর নবী কি দেখেন দেখি হাউজে, তাহলে আল্লাহ ওয়ালা কলে সব বুঝিলে হাউজে কাউসার পর্যন্ত দেখে না দেখে, জোরে খনা দেখে না দেখে, ইয়ে ক্ষমতা দিয়ে দেখনে, কিন্তু বেজার হই দে মোল্লাই, ঠিক কি না? তো তুমি বেজার হইলো কি নইলো কি? আল্লাহ তুইবের ক্ষমতা দিয়ে, ঠিক কি না? ক্ষমতা দিয়ে দেখনে, আল্লাহ বেজার হই দেখনে মোল্লাই। আমার কামলিওয়ালা নবী বলেন, আমি হাউজে কাউসার পর্যন্ত দেখছি তা নয়। ও সাহাবীরা জানো, আমার রব্বুল আলামিন আকামুল হাকিমিন ওয়া আন্নী আতাইতু মাফাতিহাল খাজাইনিল আরদ, আল্লাহ আমাকে আল্লাহর যত খজিনা আছে সমস্ত খজিনার চাবি দিয়ে দিয়েছে। যেমন ধরেন মসজিদের মালিককে, মসজিদের মালিক হন সভাপতি না হন, মুতাওয়াল্লি না হন, মুতাওয়াল্লি সভাপতি, এগুন খাদেম, এগুন কি খাদেম, মালিক হন। আচ্ছা হত মালিক বললি আল্লাহ চাবি কি আল্লাহর কাছে থাকে না ইমাম সাহেবের কাছে? মালিক হন চাবি থাকে দা হাতন, তো ইমাম সাহেব তুমকা চাবি, মালিক আল্লাহ, আল্লাহ তো নাই না দেবে কথা ন, মালিক আল্লাহ, কিন্তু ইমাম সাহেব তালা খুলে দিলে ঢুকিতে পারিবে, তালা মারি দিলে বাইরে বের হনো জায়গা, জোরখানা জায়গা। আমার নবী বলতেছেন, জানো নূরের মালিক আল্লাহ, গায়েবের মালিক আল্লাহ, হাজির নাজিরের মালিক আল্লাহ, শাফাতের মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ। কিন্তু সাহাবীরা শোনো, মালিক আল্লাহ সত্য, কিন্তু চাবি দিয়েছেন আমি রাসূলুল্লাহকে। এই জন্য আমি নবী নূর, আমি নবীর কাছে ইলমে গায়েব আছে, আমি নবী হাজির নাজির হতে পারি, আমি নবী শাফাতও করতে পারি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা ক্ষমতা কার? আল্লাহর দিয়েছেন। তো নবীর চাবি এখন দিয়ে দেখনে, কিন্তু বেজারে গিয়ে দে, তাহলে বুঝা যেত মোল্লা দুই প্রকার, হবকা উগো আল্লাহ ওয়ালা, উগো শয়তান ওয়ালা। উগো কি ওয়ালা? আল্লাহ ওয়ালা হনা কি ওয়ালা? যেগুনোর কাছে গেলে ইমান তাজা হয়, ইমান কি হয়? আর কো শয়তান ওয়ালা আছে, জীবের কাছে গেলে ডর ডর জঙ্গি পাওয়া যায়, ঠিক কি না? এতাল্লাহ কোনদিন ওলির দরবারত জঙ্গি ফানো যায়, আজ
পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না বাংলার জমিনে কোন ওলি বুজুর্গের মাজার থেকে জঙ্গি পাওয়া গেছে। তবে হ্যাঁ, মাজার থেকে ওলি পাওয়া যায়, গাউস পাওয়া যায়, কুতুব পাওয়া যায়, আবদাল পাওয়া যায়, আল্লাহর মুকাররব বান্দা পাওয়া যায়, আর তাদের মাদ্রাসায় গেলে বড় বড় জঙ্গি পাওয়া যায়। ঠিক কি না? আমরা কি ওলি চাই না জঙ্গি চাই? জোরে বলেন না কি চাই? তাহলে বোঝা যায় আলেম কয় প্রকার। উগল দি আল্লাহ ওয়ালা উগো, আমরা কি আল্লাহ ওয়ালার পক্ষে না শয়তান ওয়ালার পক্ষে? দেখি কারা কারা আল্লাহ ওয়ালার পক্ষে, হাত তুলে দেখা। মাশাআল্লাহ, কবুল করুক, আমিন বলেন না। এই জন্য শায়রে বলেন, মদিনার গোলামি আমায় দে ও হযরত, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ও বাবা জানে কেবলা, মদিনার গোলামি সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা, সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, ভাঙা গাত কি ধীর জোরা ওই আমার ফজর আলী শাহ, ভাঙা তকদীর জোরা ও আমার ফজর আলী শাহ, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কেবলা, মদিনার গোলামি আমায় দে। সালাতুনিয়া তাহলে আল্লাহর নবীকে চাবি দিয়েছেন কে? কিন্তু বেজারে গিয়ে দেয় তো না, আমরা মোল্লার গান মানিম না আল্লাহর গান। এতালে আর নবীর নূর মানি না মানি? কদ জাআকুম মিনাল্লাহি নূর বলেছেন কে? আল্লাহ না নূর হই দা খনে, কিন্তু বেজার হই দে আর মোল্লার গান না আল্লাহর গান মানিম দেওয়া। নবীরে সাফাত গরিবের ক্ষমতা দান গজ্জিত খনে, নবীরে হাজির নাজরের ক্ষমতা দান গজ্জিত খনে, নবীরে ইলমে গায়েব দান গজ্জিত খনে। এতালে আর আল্লাহর হুকুমের বাইরে যাইতে রাজি। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুনিয়া। এখন আমার নবী এরপরে হাদিসের মধ্যে কি বলেন জানেন? ওয়া আন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বা'দি। এই আমার সাহাবীরা, হে আমার উম্মতরা শুনো, আমি নবী ভয় করতেছি না। আমি জানি আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার উম্মত কখনো শিরিক করবে না। আমার উম্মত শিরিক করবে তো কি করবে? কিন্তু আমার নবী বলতেন, ওয়ালাকিন্নী আখাফু আলাইকুম আন তানাফুসু ফিহা, কিন্তু একটা জিনিসের ভয়, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমাদের সমাজের মধ্যে মৌলবী মৌলবী ফিতনা হবে, একে অপরের সাথে মাওলানা মাওলানা ফিতনা করবে, একজন একজনকে ফতোয়া দিবে, মিথ্যা ফতোয়া দিবে, স্বার্থের কারণে ফতোয়া দিবে, কখনো শিয়া বানাই দিবে, কখনো কাফের বানাই দিবে, কখনো ভণ্ড বলে দিবে, কখনো বেদাতি বলে দিবে। আমি জানি আমার উম্মত কখনো শিরিক করবে না, তবে আমি ভয় করতেছি আমার উম্মতের মধ্যে গোত্রে গোত্রে ফতোয়া বাজি করবে। ঠিক কিনা? তো নবী যা বলতেছে তা হচ্ছে কিনা? জোরে বলেন না, হচ্ছে কিনা? ওলি আল্লাহরা কখনো কাউকে ঘৃণা করে? মাইজবান্ডার যাবেন দেখবেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাকমা, মারমা, নাস্তিক, আস্তিক সবাই যাচ্ছে। তো যাইলে খারাপ না ভালো? কারণ সে খারাপ হয়ে যাবে, বের হবে। ভালো হয়ে তো তাকে যাওয়ার ওখানে উপস্থিত হওয়ার তাকে সুযোগ না দিলে সে কি ভালো হবে? জোরে বলেন না হবে? এই জন্য আজকের এই হাদিসটা যে পড়লাম, এটা হচ্ছে বুখারী শরীফ কিতাবুর রিকাব বাবুল মাগাজি।
কিতাবুল মাগাজি বাব হচ্ছে উহুদের অধ্যায়ের মধ্যে আমার রাসূল করিম এই হাদিসটা বর্ণনা করেছে। এই হাদিসের মধ্যে একটা জিনিস বোঝা যায়, দলবদ্ধ হয়ে ওরস করা কি আছে? জোরে বলেন না কি আছে? নবী এরকম প্যান্ডেল করে মাহফিল করেছেন, হয়তোবা তখনকার সময় এরকম প্যান্ডেল ছিল না, কিন্তু মিম্বর লাগায়া কি করছেন? মাহফিল করছেন। তাহলে ওরসের মধ্যে এরকম মাহফিল করা জায়েজ না না জায়েজ? জোরে বলেন না জায়েজ না না জায়েজ? তাহলে এগুলাকে বেদাত বলার কোনো সুযোগ, জোরে বলেন না কোনো সুযোগ। এই জন্য আমরা বলি আল্লাহর কদম ছাড়ি না। এই জন্য বাবা আমার আল্লাহ তার ওলির শানে বলেন, তার ওলির শানে এলান করেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলেন আমার ওলির দুনিয়াতেও কোনো ভয় নাই, আমার ওলির আখিরাতেও কোনো ভয় নাই। খবরদার তোমরা কেউ আমার ওলির সাথে বেয়াদবি করো না।